আজকে আমি চাল কুমড়োর পুর বানিয়েছিলাম আর এটা খেতে খুবই দারুণ হয়েছিল। তাহলে চলুন দেখাই আমি কিভাবে বানালাম। তার আগে আমার চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আমি এখানে কচি চাল কুমড়ো নিয়েছি, এর অর্ধেকটা টুকরো দিয়ে আমি পুরটাকে বানিয়ে নেব। প্রথমে চাল কুমড়োটা থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম, এরপর এগুলোকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর পুরটা ভরার জন্য আমি প্রত্যেকটা টুকরোর মাঝখান দিয়েও আমি কেটে নিলাম। এখানে আমি সর্ষে বাটা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি কেটে নিলাম। এবার আমি পুরটাকে বানিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম। কড়াইতে লেগে যাচ্ছিল তাই সামান্য একটু নেড়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পর আমি এই সর্ষে বাটাটাকে খুব বেশি একটা ভাজবো না, সামান্য একটু ভেজে নিলেই হবে, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরকমভাবে সর্ষে বাটা বানালে খালি সর্ষে বাটা দিয়েও ভাত খাওয়া যায়। গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে খেতে এই সর্ষে বাটা। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্ষে বাটাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। এদিকে আমি একটা বাটিতে মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, নিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু লবণ। দিয়ে আমি এবার জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। এরপর এখানে যে আমি চাল কুমড়ো কেটে রেখেছিলাম, এই চাল কুমড়োর মাঝখানে আমি এবার পুরটাকে ভরে নেব। এবার চলুন দেখাই আমি কিভাবে পুরটাকে ভরি। আমি যে চাল কুমড়োর টুকরোগুলো রেখেছিলাম এর মাঝখানটায় এইভাবে সর্ষে বাটাটাকে দিয়ে আমি একটু হালকাভাবে চাপ দিয়ে পুরটাকে সমান করে নিলাম। এভাবে আমি সবগুলো পুরই বানিয়ে নেব। সব চাল কুমড়োর টুকরোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে এখানে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেগুলি চাল কুমড়োর টুকরোর গায়ে হালকাভাবে লাগিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা চাল কুমড়োর টুকরোর গায়েই এইভাবে মশলার পেস্টটাকে হালকাভাবে লাগিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এই চাল কুমড়োর পুরগুলো ভাজার সময় চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে সামান্য একটু লোতে করে রেখেছি। একটু পর এগুলোকে আমি উল্টে দিলাম, আর উল্টে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। আমি এই পুরগুলোকে খুবই হালকাভাবে উল্টে দিলাম। সবগুলো পুর উল্টে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে পুরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই ঢাকনাটা না দিলেও হবে। একটু পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আমি পুরগুলোকে আবারও খুব সাবধানভাবে উল্টে দিলাম। এভাবে একটু পর পর উল্টে দিয়ে পুরগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার সবগুলো পুরো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে খেতে চাল কুমড়োর পুর।